ওই জমানায় যারা মাজারের উপর হামলা করেছে তারা কালের বিবর্তনে বাংলার মানচিত্র থেকে হারিয়ে গেছে। বর্তমানে যারা মাজারের দিকে আঙ্গুল তুলে মাজার দিক থেকে যায়, কিন্তু ওই আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন প্রয়োজন হবে ইমামে হাসানের, ইমাম হাসান রক্ত দিবে। যখন প্রয়োজন হবে ইমাম হুসাইনের, ইমাম হুসাইন জান দিবে। যখন প্রয়োজন হবে ওই গাজী দ্বীন ও মিল্লাত আজিজুল হক শের বাংলা আল কাদেরী, উনি রক্ত দিয়ে আমি নবীর রেখে যাওয়া বাগানকে পাহারা দিবে। জোরে বলে আল্লাহু আকবার। তার ওই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমার নবীর চলে যাওয়ার পরে নবীর রেখে যাওয়া সেই সাজানো গোছানো বাগান, ইসলাম ওই বাগানটাতে আস্তে আস্তে আগাছা, আস্তে আস্তে পরগাছা বসা শুরু করে দিয়েছেন। আমার নবী বলছেন, উম্মত আমি চলে যাচ্ছি সত্য, আমি নবী দ্বারা নবুয়তের দরজা খতম, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু থাকবে। আর যিনারা বেলায়েত প্রাপ্ত হন ওনাদেরকে বলা হয় আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলিদের সাথে শুধু পৃথিবীর জমিনের সাথে কানেকশন তাই নয়, যে আল্লাহর ওলিদের সাথে শুধু পৃথিবীর জমিনের মানুষের সাথে কানেকশন তাই নয়, ওই আল্লাহর ওলিদের সাথে যেমনি ভাবে মানবের সম্পর্ক, ওই আল্লাহর ওলিদের সাথে তেমনি ভাবে দানবের সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমি গেলাম, গত সপ্তাহ 10 দিন আগে, বেশি দেরি হচ্ছে না, ওই রাজশাহীর জমিনে গেলাম শাহ মাখদুম রূপস আলাইহি রহমার মাজার জিয়ারত করতে। দেখলাম আল্লাহর ওলিরা কত সুন্দর করে ঘুমাচ্ছেন। শাহ মাখদুম রূপস আলাইহি রহমার মাজার জিয়ারত করে আসতেই 2 কদম সামনে দেখছি একটা ছোট্ট করে মাজার দেখা যায়। জিজ্ঞাসা করলাম খাদেমকে, ভাই এটা ছোট্ট এই মাজারটা কোন শিশু সন্তানের মাজার? খাদেম জবাব দিল, হুজুর এটা কোন শিশু সন্তানের মাজার নয়, এটা তো ওই বান্দার মাজার, এটা তো ওই বস্তুর মাজার যেই কুমিরের পিঠে করে শাহ মাখদুম রূপস রাজশাহীর জমিনে এসেছেন। এটাই হলো সেই কুমিরের মাজার। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক ভাই আছে যিনারা বলে ক্ষমতায় আসলে বাংলাদেশের যত উঁচু নিচু টিলা টঙ্কর আছে সমান করে দিবে। পাবলিক বলে আছে না নাই? যিনি বলেন আছে না নাই? ভাই কি বোঝাতে যাচ্ছেন? বলে আমরা যদি ক্ষমতায় আসি বাংলার জমিন থেকে মাজার নামক শব্দ নিস্তেজ করে দেব। মাজার নামের শব্দ বাংলার জমিন থেকে আমরা বল্টুদার দিয়ে জ্বালিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। বলতে চাচ্ছিলাম ভাই শুনেন শুনেন, ওই জমানায় যারা মাজারের উপর হামলা করেছে তারা কালের বিবর্তনে বাংলার মানচিত্র থেকে হারিয়ে গেছে। বর্তমানে যারা মাজারের দিকে আঙ্গুল তুলে মাজার দিক থেকে যায়, কিন্তু ওই আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাজার ঠিক থাকে কিন্তু জিবে ব্যাংক তো যাবে তো না বাদে হতহন না ঠিক কিনা? নইলে ট্যাং থাকে আত্মা থাকে, নইলে আত্মাকে ট্যাং না থাকে, দুইজনের একখান দাগু পড়ে। তাহলে আল্লাহর ওলিদের সাথে কুমিরের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? কুমির আল্লাহর ওলির ইজ্জত করে, ওই কুমিরের পিঠে করে শাহ মাখদুম রূপস আলাইহি রহমা ঘুরে বেড়ায়, কিন্তু ওনাকে কুমির ইজ্জত করে। আর জিনারা বলে মাজার ভাঙবে, তাদেরকে যদি একবার কুমির ভাই বলে আল্লাহর বান্দা অনেক দিন ক্ষুধার্ত তোমারে পাইছি। কথা বলেন ঠিক কিনা?